হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজ আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আমার নতুন একটা ভিডিও শেয়ার করতে, আর সেটা হলো আমার জুয়েলারি কালেকশন। হ্যাঁ, ঠিক ধরেছো, আমার গোল্ড জুয়েলারি কালেকশন আজকে আমি একটা তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো, আশা করি তোমাদের সকলের ভালোই লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কোন জুয়েলারিটা তোমাদের সব থেকে ভালো লাগলো, কোনটা খারাপ লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তোমার বন্ধু বান্ধব সকলের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা একদম বসে গেছে, তাই জন্য কথাগুলো একটু অন্যরকম শুনতে লাগছে। তো চলো, কিছু মনে করো না, চলো ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, প্রথমেই বলে রাখি, আমার কিন্তু খুব বিশাল কিছু গোল্ডের কালেকশন নেই, খুবই সামান্য কিছু আছে। তো যাই কিছু আছে টুকটাক, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো প্রথমে আমি ভাবছি প্রথমে বিয়ের জুয়েলারি থেকে শুরু করি। তো প্রথমে দেখাই তোমাদের, এখানে আমি সমস্ত কিছু নিয়ে বসেছি। এই যে, তো চলো এক এক করে তোমাদের দেখাতে থাকি। প্রথমেই দেখাই, এই যে এটা হচ্ছে আমার বিয়ের নেকলেস। এই দেখো ডিজাইনটা কীরকম, কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তোমরা কি ডিজাইনটা কি তোমরা বুঝতে পারছো? আচ্ছা চলো একবার প্রথমে এটা পরে নিই, তারপর আর কি কি আছে দেখতে। তো চলো তোমাদেরকে পরে দেখাই নেকলেসটা পরে কেমন লাগছে। এই যে, এইটা হলো আমার বিয়ের নেকলেস। এবার আসে আমার বিয়ের কানের। এই যে এই দুটো হলো আমার বিয়ের কানের। আমার যতই দামি দামি গয়না থাকুক না কেন, এই কানের দুটো কিন্তু আমার কাছে প্রচণ্ড দামি, প্রচণ্ড প্রাইসলেস বলতে পারো, কারণ এইগুলো হলো আমার মায়ের বিয়ের গয়না। দাঁড়াও আরও ভালো করে কাছ থেকে আরেকবার দেখাই। এই যে এই সুন্দর কানেরটা হলো আমার বিয়ের। আর এটা কিন্তু এইরকম লক সিস্টেম। পরে কেমন লাগছে? তো কানেরটা পরে কেমন লাগছে সেটা কিন্তু জানিও অবশ্যই। তারপর চলো যাই নেক্সট। এই যে, এবার নেক্সট হচ্ছে এই চুড়ি দুটো। এই বাউটি চুড়ি দুটো হচ্ছে আমার বিয়েতে আমাকে দেওয়া হয়েছিল। এখন আমি এক এক করে সব দেখিয়ে দিচ্ছি, তারপরে আবার ভালো করে ব্যাক ক্যামেরাতে দেখাবো। এই যে এই চুড়ি দুটো কিন্তু আমাকে বাবা দিয়েছিল বাড়িতে সবসময় পরে থাকার জন্য। তো এগুলো সব পরপর এক এক করে ব্যাক ক্যামেরাতে খুব সুন্দর করে আবার দেখাচ্ছি ডিজাইনগুলো। এবং তারপর দেখাই এই যে এই আংটিটা। এটা যদিও আমার হাজবেন্ডের আংটি, তাও যেহেতু বিয়ের গয়না দেখাচ্ছি এটাও দেখিয়ে দিলাম সঙ্গে। আর পেয়েছি হচ্ছে এই সুন্দর আংটিটা। পেয়েছি মানে এটাও আমার বাবারই দেওয়া। তো বুঝতে পারছো ডিজাইনটা? তো এই যে পরে নিয়েছি, এটাও আমার ভীষণ পছন্দের। এই ডিজাইনটা অ্যাকচুয়ালি আমার খুব খুব পছন্দের। এবার ডিজাইনটা আশা করি বুঝতে পারছো, ভীষণ সুন্দর ডিজাইনটা। আর বাকি যে চুড়িগুলো তোমাদের দেখালাম, এটা 12 মাস বাড়িতে পরে থাকার জন্য এই চুড়ি দুটো। আর দিয়েছিল আমাকে আমার বাবা মা এই বাউটি চুড়ি দুটো। এবার আসে একটা সবথেকে সুন্দর গয়না, যেটা সেটা হলো আমার চূড়, আমার বিয়ের চূড়। বাপের বাড়ি থেকে যেটা আমি পেয়েছিলাম, এটার ডিজাইনটাও খুব খুব সুন্দর। একটা করে মিনে করা আছে, এখানে মেরু লাল আর সবুজ মিনে করা। আর এই হচ্ছে আমার হাজবেন্ডের বিয়ের আংটি। আর যেটা আমাকে বাপের বাড়ি থেকে বিয়েতে দিয়েছিল সেটা হলো এই হারটা। এটাও যদিও আমার মায়ের, আর এটা কিন্তু গোল্ড না, এটা সিলভারের ওপর
গোল্ডের জল করা আছে, এরকম একটা ট্রাসেল দিয়ে লকেট। এটা আর এখন মা পরে না, তাই জন্য এটাও আমাকে মা দিয়ে দিয়েছে। আর দেখায় আমার নূপুর, পায়ের নূপুর জোড়া, ডিজাইনটা দেখো বেশ সুন্দর। তো আপাতত আমার বিয়ের গয়না সমস্ত দেখানো হয়ে গেছে, মানে যেগুলো আমি বাপের বাড়ি থেকে পেয়েছি। আরেকটা আছে, সেটা হলো পায়ের আংটি। এটাও আমার মায়েরই, একদম ভীষণ ইউনিক। এই যে এইভাবে করতে হয়। তো চলো, আপাতত আমার বিয়ের সমস্ত গয়না যেগুলো আমি বাপের বাড়ি থেকে পেয়েছি সেগুলো কমপ্লিট। তারপর দেখাই আমি বিয়েতে কী কী গয়না গিফট পেয়েছি। প্রথমেই দেখাবো, তো এই যে এই বল চেনটা দেখে আমার শাশুড়ি আমার মুখ দেখে আশীর্বাদ করেছিল। এই যে এইটা হলো তার ডিজাইন। তারপর আমার ননদ আমাকে বিয়েতে এই শাঁখা জোড়া গিফট করেছিল। এই যে এটা হলো তার ডিজাইন, এরকম কিছুটা ফুল ফুল দেওয়া, তারপর আবার কিছুটা পাত, আবার ফুল। এটাও ভীষণ সুন্দর, অনেক দিন থেকে আমি পরছি, টানা 10-12 বছর থেকে। আসি আমার বড় কাকা শ্বশুর আমাকে যেটা দিয়েছিল বিয়েতে, যেটা দেখে আমাকে আশীর্বাদ করেছিল, সেটা হলো এই সুন্দর মঙ্গলসূত্রটা। এটাও ভীষণ সুন্দর ডিজাইনটা। আচ্ছা, এবার আসি আমার ছোট কাকা শ্বশুর যেই জিনিসটা দিয়েছিল আমাকে, সেটা হলো দেখতে পাচ্ছ এই কানের দুটো আমাকে আমার ছোট কাকা এবং ছোট কাকিমা শাশুড়ি বিয়েতে গিফট করেছিল। এটাও খুব সুন্দর, রেগুলার পরার জন্য বেশ সুন্দর। আমার মামা শ্বশুর বাড়ি থেকে যে গিফটটা দেওয়া হয়েছিল সেটা হলো এই রকম সুন্দর মিষ্টি দেখতে একজোড়া কানের ঝুমকো। আরও 2 জোড়া কানের আছে, তবে আমি শিওর বলতে পারছি না। এটা যতদূর সম্ভব আমার ননদের মাসি শাশুড়ি এটা দিয়েছিল, এই কানেরটা। এটাও খুব সুন্দর। কথা বলতে এইটা কে দিয়েছিল আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। এই যে এই হলো তার ডিজাইন, এটাও আমার বিয়েতে গিফট পাওয়া। এবার এতক্ষণ পর্যন্ত যা যা দেখলে সেগুলো হলো আমার সব বিয়ের জুয়েলারি। আমার বিয়েতে বাপের বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে এবং গিফটে যে সমস্ত জুয়েলারি পেয়েছি সেগুলো সব দেখলে। তারপরেও আমি টুকটাক কিছু পেয়েছি, আবার নিজেও টুকটাক করে কিছু না কিছু বানিয়েছি। এবার চলো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা, আমার বিয়ের 1 বছর পর আমার শাশুড়ি বাড়িতে রেগুলার পরার জন্য এই সোনার পলা দুটো বানিয়ে দিয়েছিল। এই হচ্ছে তার ডিজাইন। এটা হলো ছুঁচসুতো কানের। এটা হচ্ছে বিয়ের কিছু বছর পর আমার ননদ আমাকে এটা বানিয়ে দিয়েছিল। এরকম ডিজাইনের কানের আমার দিদিভাইয়েরও আছে, মানে আমার ননদের। তারপর আমাকেও এরকম একটা বানিয়ে দিয়েছিল। এবার দেখায় আমি নিজে টুকটাক করে কী কী বানিয়েছি। প্রথমেই দেখাবো আমার এই নোয়া বাঁধানোটা, কারণ এই ছোট্ট কিউট নোয়া বাঁধানোটা আমার যে এত প্রিয়, মানে খুব ভালো লাগে আমার এই নোয়া বাঁধানোর ডিজাইনটা। এবং আমার অনেক দিনের শখ ছিল আমার একটা নোয়া বাঁধানো করার, বা আমার একটা নোয়া বাঁধানো থাকবে, সেই স্বপ্নটা আমি অনেক দিন থেকেই দেখতাম। এটা হচ্ছে তার ডিজাইন। এই নোয়া বাঁধানোটা আমি করিয়েছিলাম আমার বিয়ের পর, একটু একটু করে টাকা জমিয়ে এটা আমি বানিয়েছিলাম। আচ্ছা, তারপর আমি বানিয়েছিলাম হচ্ছে এই ব্রেসলেট পলা দুটো। এই চওড়া ব্রেসলেট পলাগুলো তখন ভীষণ উঠেছিল, এরকম চওড়া চওড়া পলা, মানে এক সাইডটা হচ্ছে সরু। আচ্ছা, এই যে এক সাইডটা হচ্ছে সরু আর এক সাইডটা চওড়া। তারপরে দেখাই এই আংটিটা। এই আংটিটাও আমি 1 বছর অ্যানিভার্সারিতে, বলতে গেলে প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে আমি টুকটাক করে কিছু একটা বানানোর চেষ্টা করি পয়সা জমিয়ে। এইটাও আমি সেই রকমই 1 বছর অ্যানিভার্সারিতে পয়সা জমিয়ে এই আংটিটাও 1 বছর বানিয়েছিলাম। এই যে এটা আমি রেগুলার সারা বছর পরে থাকি। আসল যে গয়নাটা, মানে আসল বলতে আমার বউ ভাতের রাতে আমাকে আমার হাজব্যান্ড যে গিফটটা দিয়েছিল সেটা হচ্ছে এই আংটিটা। এই যে দাঁড়াও, হ্যাঁ, এই হচ্ছে তার ডিজাইন। এই আংটিটা আমাকে আমার বৌভাতের দিন আমার হাজব্যান্ড গিফট করেছিলাম। এরকম ধরনের একটা পলা আংটি,
এই পলা আংটি, আর তার সঙ্গে একই সঙ্গে একই দিনে কিনেছিলাম এই পলা ইয়াররিং দুটো, এই পলা কানের রিং দুটো। তারপর দেখাই হচ্ছে এটা। তার পরের বছর আমার আবার ইচ্ছা হলো পলা আংটি হলো, পলা কানের হলো, একটা পলা যদি নেকলেস থাকতো। তার পরের বছর অ্যানিভার্সারিতে আবার আমি এই পলা নেকলেসটা, পলার ওপর গোল্ডের এই নেকলেসটা তারপরের বছর আবার বানিয়েছিলাম। তো এই সেটটা পরলে কিন্তু খুবই সুন্দর লাগে। নাকের কালেকশান, এইগুলো হলো নাকছবির কালেকশন। দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ এই যে মাঝখানে একটা রেড স্টোন, এটা আমাকে কিন্তু আমার বার্থডেতে আমার হাজব্যান্ড নিজে পছন্দ করে কিনে এনে দিয়েছিলো, আমাকে সারপ্রাইজ দিয়েছিলো, আমি জানতামও না। আর তাই জন্য, না হলে আমি কিন্তু এই রেড পাথর দেওয়া মানে নাকছবি খুব একটা আমার পছন্দ নয়, সাদা হলে তাও ভালো লাগে, কিন্তু যেহেতু ও নিজে পছন্দ করে কিনে এনেছে তাই জন্য আমি আর কিছুই বলিনি। এটা আছে এরকমই, আর আমি ফেরত দেওয়া করাইনি। আর তাছাড়াও আমার যে নাকছবিগুলো আছে সেটা হলো এই যে এরকম সেই রিং টাইপের যেগুলো হয়, আর একটা আছে ছোট্টর মধ্যে এরকম একটা ফুল, আর একটা হলো স্টোনের ওপর একদম ছোট্ট, এই যে জাস্ট একটা ছোট্ট স্টোন। আর আমি যেটা রেগুলার ইউজ করি, মানে যেটা পরে থাকি, সেটাও হলো একটা ফুলের ওপর। আর আমি যেটা রেগুলার ইউজ করি, যেটা সবসময় পরে থাকি, সেটা হলো এটা, এটাও একটা ফুলের মতন। মোটামুটি টোটাল 5টা নাকছবি। তো মোটামুটি সমস্ত জুয়েলারি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে। তো একবার করে সবগুলো পরে আমি নিজেও দেখতে চাই এবং তোমাদের সঙ্গে পরে কেমন লাগছে সেগুলো শেয়ার করছি। তো এই যে এখন সমস্ত জুয়েলারিগুলো পরে আমাকে কেমন লাগছে, যত যা কিছু ছিল সমস্ত কিছু পরে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমি সব কিছু পরে একদম নতুন বউ সেজে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই টাটা।